নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমার দেশ এবং প্রবাসের সকল বন্ধু মহলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল। আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সদকায়ে ফিতর নিয়ে, অর্থাৎ পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার সাথে সাথে শরীয়তে আরেকটি বিধান সদকায়ে ফিতর। এই সদকায়ে ফিতরটা কার উপর ওয়াজিব এবং কারা সদকায়ে ফিতর ভোগ করতে পারবে, আর সদকায়ে ফিতর আমরা কখন দিব, কখন ওয়াজিব হবে, এই কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা আমি আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, সদকায়ে ফিতর প্রত্যেক স্বাধীনভুক্ত মুসলমানের উপরে ওয়াজিব যদি সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। এই নেশাব তার ঘরের জরুরি আসবাবপত্র এবং খরচ থেকে যদি বাড়তি হয়, তখন তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। অর্থাৎ 52 তোলা চাঁদি সম পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে ওই সময়, তখন তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। এরকম ব্যক্তির উপরে সদকায়ে ফিতর খাওয়া জায়েজ নাই, হারাম। সদকায়ে ফিতর নিজের পক্ষ থেকে দিবে এবং নিজের ছোট ছেলে মেয়েদের পক্ষ থেকে দিবে কারণবশত, কিন্তু সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তার কাছে যদি 52 তোলা চাঁদি এই সম পরিমাণ সম্পদ না থাকে, যদি আপনার অধীনস্থ যারা আছে, ছেলে হোক আর মেয়ে হোক, তারা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার পক্ষের থেকে, তার মাল থেকে এবং সদকায়ে ফিতরটা আদায় করবে। অর্থাৎ তার উপরে তো সদকায়ে ফিতর ওয়াজিব, তাহলে তার পক্ষের থেকে সদকায়ে ফিতর আদায় করবে। এবং নিজের গোলামের পক্ষের থেকে সদকায়ে ফিতর আদায় করবে। তো গোলাম কেন? আগের যুগে গোলামের প্রথা ছিল, এখন হয়তো নাই। আগের যুগে গোলাম ছিল, গোলামও তো তার অধীনস্থ, তার মালিকের অধীনস্থ। তো এই গোলামের পক্ষের থেকেও সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। এবং মুদাব্বের, উম্মে ওলাদ, এদের পক্ষের থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব তার মালিকের পক্ষে। এবং মুদাব্বের কাকে বলে, উম্মে ওলাদ কাকে বলে, এটা আপনি চিনতে হবে। কারণ আগের যুগে ছিল, কিন্তু এখন মুদাব্বরের ফতা, মুদাব্বার উম্মে ওলাদের ফতা এখন নাই। মুদাব্বর মানে যেই গোলামকে সে খরিদ করছে, কিনে নিছে, কিনার বলছে আমার মৃত্যুর পরে তুমি মুক্তিপণ পাবে, এর আগে না। তাহলে সেও তার অধীনস্থ, তার পক্ষের থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। আর উম্মে ওলাদ বলা হয় যে সমস্ত বাঁধি সে খরিদ করলো, কিনছে, কিনার পরে ওই বাঁধির সাথে ঘর সংসার করার পরে ওই বাঁধির ঘরে যে সন্তান হয়েছে, ওই সন্তান হলো উম্মে ওলাদ। ওই উম্মে ওলাদ সেও তার জিম্মায়, সেও তার পক্ষের থেকে কি দিবে, সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। এবং নিজের বিবি, বালেক ছেলে মেয়ে, বালেক লড়কা, মাকাতেব, এদের তরফ থেকে সে সদকায়ে ফিতর আদায় করবে না। কারণ তার বিবি যদি মালের অধিকারী হয়, নেশাবের মালিক হয়, তার বালেক সন্তান এরা যদি নেশাবের মালিক হয়, তাহলে এদের পক্ষের থেকে সে কখনো কি করবে না, সদকায়ে ফিতর আদায় করবে না। তাদের পক্ষের থেকে, তাদের মাল থেকে সদকায়ে ফিতর আদায় করবে। আর যেই সমস্ত গোলাম ভাই গেছে, গোলাম কিনে আনার পরে সেই গোলামটা ভাই গেছে, তাহলে ওই গোলামের পক্ষের থেকে সদকায়ে ফিতর আদায় করবে না। হ্যাঁ, যদি গোলাম যদি ফিরিয়ে আসে, তখন তার উপর তার পক্ষে সদকায়ে ফিতর আদায় করতে হবে। সময় হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারছি সদকায়ে ফিতর কার উপরে ওয়াজিব এবং কারা সদকায়ে ফিতর খেতে পারবে না। সোজা কথা হলো, যারা নেশাব পরিমাণ সম্পদ, অর্থাৎ মালিক নেশাব 52 তোলা চাঁদি এই সম পরিমাণ সম্পদ কাজে থাকবে, নিজের হাওয়াই আসলিয়া বা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং খরচ থেকে যদি বাড়তি হয়, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, সে সদকায়ে ফিতর দিবে, সে কখনো সদকায়ে ফিতর খাইতে পারবে না। এবং আসেন, সদকায়ে ফিতর ওয়াজিব কখন হয়? সদকায়ে ফিতর ওয়াজিব হয় তখন, सदकाए फितर ईद की दिन सुबह सादिक की तुलू की साथ वाजिब होता है। सदकाए फितर ईদের दिन सुबह सादिक तुलू হওয়ার সাথে সাথে सदकाए फितर वाजिब। ঈদের আগে সদকায়ে ফিতর আদায় করা কি আছে, দুরুস্ত আছে, কিন্তু সুন্নত হলো
ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা সুন্নত, আদায় করে দেওয়া সুন্নত। তো এই জন্য আমরা আমাদের যাদের উপরে সদকায়ে ফিতর কি হবে, ওয়াজিব হবে, অবশ্যই আমরা সদকায়ে ফিতর দিতে হবে। সদকায়ে ফিতর দেওয়া লাজিম। আর এই সদকায়ে ফিতরগুলা কারা ভোগ করবে এবং কারা ভক্ষণ করে, সদকায়ে ফিতর পাওয়ার উপযুক্ত কারা? সদকায়ে ফিতর পাওয়ার উপযুক্ত হলো যাদের উপরে নেশাব পরিমাণ, যারা নেশাব পরিমাণ সম্পদের কি নয়, মালিক নয়, নেশাব পরিমাণ সম্পদের কি নয়, মালিক নয়, হত দরিদ্র গরিব, অর্থাৎ অন্যের গৃহপালিত মানে গরিব অসহায় লোকেরা যারা, তাদেরকে সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব, সদকায়ে ফিতর আদায় করে দেওয়া ওয়াজিব। তাহলে শুধু গরিব অসহায় যারা আছে আমরা তাদের কাছে সদকায়ে ফিতর দিব। এবং যদি ওই তালেবে ইলম, যে তালেবে ইলম গরিব অর্থাৎ মানে লেখাপড়া করতে পারে না, ওই তালেবে ইলম সেও কি সদকায়ে ফিতর খাওয়ার উপযুক্ত। এবং ওই সমস্ত আলেম এবং যারা অত মানে গরিব বা হয়তো মানে সেই নাসাবের মালিক নয়, মানে ওই সমস্ত আলেম ওলামাও তারাও কি সদকায়ে ফিতর খাইতে পারবে, তাদেরকে দেওয়া জায়েজ। তো এই জন্য আমরা যখন সদকায়ে ফিতর দিব অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিব। অবশ্যই আমরা যাদের উপর আমাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়, আমরা ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বে অবশ্যই সদকায়ে ফিতর আদায় করে দিব, আদায় করে দেওয়া লাজিম কর্তব্য। অবশ্যই আমরা সদকায়ে ফিতর আদায় করব। সদকায়ে ফিতরের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।